মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার, আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর তোমরা রথ কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আর বেশি কথা বলছি না, এবার চলো ঝটফট ভিডিওটা শুরু করি। আর লাইক করতে আর কমেন্ট করতে একদম ভুলো না। এদিকে খিচুড়ি বসিয়েছি, হয়ে গেছে। আজকে একটু বেশ জল জল রাখবো ভেবেছি। আমি যখনই খিচুড়ি করি তখনই জলটা একদম শুকিয়ে যায়। টমেটোটা না পরে দিয়েছি, চেয়ে চেয়ে আছে, দেখতে পাচ্ছ। আলু ভাজা করেছি, আর একটুখানি পটল ভাজা, কুমড়ো ভাজা, এগুলো করে নেব। আর একটা জিনিস শেয়ার করি, জানো তো, ঘিটা আমার শেষ হয়ে গেছে। এখন যদি শুভ্রজিৎকে বলি না যে ঘি আনতে, আমাকে এক্ষুনি দেবে ঝাড়। অলরেডি আমি ঘি দিয়েছি, এটা কোনো যা ছিল কাচিয়ে কুচিয়ে ঘিটা দিলাম, হালকা গন্ধ বেরোচ্ছে। এবার জানি না, জানলে আমাকে এক্ষুনি চিৎকার করবে। দেখেছো, একটুও ঘি নেই। আজকে সকাল থেকে তেমনভাবে ভিডিও করা হয়নি। ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসেছি দুজনেই। আমি ওদিকে পুজোটা দিয়ে নিলাম, আর শুভ্রজিৎ এসে ধূপ দেখাচ্ছে। আর দেখো, রথটাকেও সাজাচ্ছি বসে বসে। আর মিঠিকে বললাম, তুই একটুখানি ভিডিওটা আমায় করে দে। ওই কিন্তু ভিডিওটা করছে, আর আমি প্রতি বছর আমিই সাজাই। শুভ্রজিৎ যা আনার এনে দেয়। তা বেশি কিছু আয়োজন করি না, ছোট্ট করেই করি। আর জানো তো, মিঠি ছোট্টবেলায় এই রথটা ওকে কিনে দিয়েছিলাম, যখন আমি প্রথম এখানে আসি। এসে ওকে কিনে দিয়েছিলাম। তা তখন থেকে এই রথটাই কিন্তু আমার চলছে। অনেক বাচ্চাদের দেখেছি নতুন নতুন প্রতি বছর কেনে, বা 2-3 বছর অন্তর অন্তর। সেই মিঠিকে যে 2-2.5 বছর বয়সে রথটা কিনে দিয়েছি, সেই রথটা মিঠি আজও গোটা রাখতে পেরেছে। মিঠি সাধারণত খেলনা অত ভাঙচুর করে না। তা দেখো, আমি পুজোও দেওয়া হয়ে গেছে, ওদিকে রথ সাজানোও হয়ে গেছে। তা 3 জনে মিলে একটু রথটা টেনে নিয়ে এসেছি আমরা এই ঘরে, ভেতরের ঘর থেকে সামনের ঘরে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে, মাসির বাড়ি আর কোথায় নিয়ে যাব, কার বাড়িতে রাখবো, তাই সামনের ঘরেই 7 দিন এখন উনি থাকবেন। তা যাই হোক, এখন মিঠি আর আমি যাব হলে রথের মেলা। তা মিঠিকে বললাম তাড়াতাড়ি কর, হঠাৎ করে ঠিক করলাম। মিঠি খুব সকালবেলা কান্নাকাটি করেছে, ওর পাপার কাছে একটু মারধরও খেয়েছে। তা শুভ্রজিৎ যাওয়ার সময় বলে গেল, মেয়েটাকে নিয়ে তুমি কিন্তু রথে যেও। মিঠির বাবা যখন বেরোচ্ছিল তখনও বলে গেছে, মেয়েটাকে কিন্তু নিয়ে অবশ্যই যেও। সেজন্যই বেরানো। আর বাইরে টিপটিপ করে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, ওই জন্য আরও যেতে ইচ্ছা করছে না আমার। কিন্তু মেয়ের দিকে তাকিয়ে যেতেই হবে, বাবা তো মেরে গেছে, বাবার তো মন খারাপ। এই কারণেই বারবার করে বলা যে মেয়েটাকে নিয়ে অবশ্যই যেও। তা যাই, আবার এটাও বলে গেছে যে মেয়েকে কিন্তু কিছু কিনেও দিও। মেয়েকে মেরেছো তো দুঃখ কিসের? আমরা কি বাবা মায়ের কাছে মার খাইনি? তখন বলছে আমরা খেয়েছি তো কী হয়েছে, ওকে তো আমিই মারলাম। শুভ্রজিৎ একদমই মিঠির গায়ে হাত তুলতে চায় না, আর যখন দেয় তখন বেশ দেয়, তারপরে মনটা খারাপ করে বসে থাকে। না মানলে মানুষ হবে কী করে, এই কথাটা বলতে আমার ওপর যেন আরও রেগে গেছে। বলতে বলতে আমরা মেলাতেও চলে এসেছি। আর একটু ফাঁকা দেখছি, কিন্তু ভিডিও করা একদমই যাচ্ছে না। সবাই কিন্তু এক লাইন দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি সেটা? খুব ভিড়। কিন্তু মিঠিকে আমি আস্তে আস্তে হাত ধরে বললাম, খুব সাবধানে কিন্তু জিনিসপত্র তো অনেক এসছে, সে আলাদা ব্যাপার, কিন্তু ভিড়টা দেখো। আমি আর মিঠি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে ভিড়টার দিকে চেয়ে চেয়ে দেখছি। মিঠি কিন্তু বেশ ভয় পাচ্ছে, আমিও। এরপর কিন্তু বেশিক্ষণ আমরা মেলায় থাকতে পারবো বলে মনে হচ্ছে না। দেখতে পাচ্ছ ভিড়টা, লোকে আমাদের দিকে হয়তো তাকিয়েও দেখছে যে এরা দাঁড়িয়ে পড়েছে কেন। আমি আর মিঠি একটা জায়গায়, ফাঁকা জায়গায় দেখে দাঁড়িয়ে গেছি। আর এই মেলাটা কিন্তু হলো গিয়ে নাগের বাজারের মেলা। এটা একদম শ্যামনগর থেকে শুরু করে একদম নাগের বাজার, আবার নাগের বাজার থেকে শুরু করে একদম দমদম, দমদম থেকে আবার শুরু করে এয়ারপোর্টের রাস্তা অবধি, এয়ারপোর্ট পুরোটা না, একটু অবধি বেশ ভালোই বড়সড় মেলাটা হয়। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু পুরো মেলাটা আজ পর্যন্ত কোনোদিনও ঘুরিনি, কেননা বেশ রাত্রির 11টা, 11:30 অবধি এই মেলাটা ভিড় থাকে। প্রত্যেকের কাছে শুনেছি বিকেল 4টে বাজতে না বাজতেই এই মেলাটায় ভিড় হয়ে যায় এত। আর প্রচুর জিনিস আছে। সত্যি কথা বলতে আজও অবধি আমি 5-6 বছরের বেশি অবধি এখানে আসছি, কিন্তু কোনোদিনও ঘুরিনি। মিঠি আর আমি মেলা গেছিলাম, তোমাদেরকে আর কি বলবো, এত গরম লেগেছে। আমরা 8:30টার সময় ঘর থেকে বেরিয়েছি, তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে, 10:15। মানে লাফালাফি করে মিঠি আর আমি চলে এসেছি। মিঠি কেমন লাগলো মেলা, একটু বলে দে। ভালো লাগেনি আমার, একটু ভালো লাগে। কেমন লাগলো একটু বল। একটু ভালো লাগেনি আমার, একটু হাতটা নামিয়ে বল। একটু ভালো লাগেনি আমার। মানে এত গরম লেগেছে, মানে ও কি জিনিসপত্র দেখবো দুজনে মিলে, মানে মিঠি বাড়ি বলে, আর মিঠি ও মা চলো চলে চললেন।
এই বলে শুধু একটু ফুচকা খেয়েছি আর একটুখানি কটকটি কিনেছিলাম। শুভ্রজিৎ বলে একটু কিছু কিনো, তা কিচ্ছু কিনিনি। কি কিনেছিস তুই? আমার একটা চাবির রিং কিনেছে। দেখা চাবি রিংটা। আরে ও, হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি তারা। তা চাবির রিং কিনেছি, আর কি কিনলাম? আর কিচ্ছু কিনিনি। ভাবেছিলাম একটু গাছ টাছ কিছু কিনবো, না, তা এটা আর কিনিনি। ও এমনি ওখানে লুজ জিরে বিক্রি হচ্ছিলো, সেটা কিনেছি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচণ্ড গরম লেগেছে, আর কথা বলছি না। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন মানে কি বলে রথযাত্রা কীভাবে পালন করলে সবাই জানিও। আমরা একটু মেলা ঘুরলাম, আর ঘরে তো আমরা মিঠি যেহেতু ছোট্টবেলা থেকে রথটা টানে, সেজন্য এখন আর বাইরে যায় না টানতে, এখন ঘরে এই ঘর থেকে ওই ঘরে গিয়ে নিয়ে রেখে দিই। তা যাই হোক, আজকে চলে এখানেই শেষ করছি। তো দেখিয়ে দে, এই যে সামনে থেকে দেখা, ঘুরে যাচ্ছে ওরা। ধরে থাক, হাতে দিই পেছনটা, পেছনে হাত দে। হ্যাঁ এটা এটা আমি একটা মানে বলে কিনেছি, হলো দুটো মানে আছে এটা। এটা একটা হলো মাম্মাম, এটা হলো মা, এটা হলো শঙ্কুমা। আরেকটা মানে হলো এটা হলো দিদিভাই, এটা হলো আমি, এটা হলো ছুটু। এই দুটো তিনটে হলো ওখানে। তাহলে বুঝতে পারে কি বললো মিঠি। তা যাই হোক, আজকের জন্য এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। দেখো 10টা 20 বাজে, ঘরে ঢুকে গেছি 10টা 10-এর মধ্যে ঢুকে গেছি। তারপরে ভিডিও করতে করতে যতটুকু টাইম লাগলো দেখছো, গেছি আর এসছি পাগলের মতন। মানে আর ভাবলাম যে ভিড়টা হয়তো কমবে, ওরে বাবারে, তার মধ্যে মিঠির পা, ওই এক সমস্যা, তার মধ্যে আরেকবার ধাক্কা খেলো। যাই হোক, ঘুরে এলাম, ভালো লাগলো, ঠাকুর তো প্রণাম করা হলো।